নমস্কার বন্ধুরা। তো পরোটা তো অনেক রকম খেয়েছো, আজকে একটু অন্যরকমভাবে পরোটা বানিয়ে খাওয়াবো। তো আজকে আমি দেখো প্রথমে 4টা লুচির ডো নিয়েছি। এখান থেকে পাতলা পাতলা রুটি বেলে নিয়েছি। এটা আমি আটা দিয়ে বানাচ্ছি। তোমরা যদি একটু বেশি টেস্টি চাও তাহলে অবশ্যই ময়দা দিয়ে বানাতে পারো, তবে হেলদি ওয়েতে আমি আটা দিয়ে বানাচ্ছি। আজকে আমি খাজার পরোটা বানাবো, মানে খাজা স্টাইল পরোটা। তো তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ কী করছি। প্রথমেই একটা রুটি নিয়ে তার মধ্যে আমি তেল মাখিয়ে নিলাম, তারপর সামান্য একটু আটা ওপর থেকে স্প্রেড করে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে পুরো গায়ে রুটির গায়ে মাখিয়ে নিয়ে আমি সেকেন্ড রুটিটাও সেমভাবেই করে নেব। তো প্রথমে ওপরে বসিয়ে দিলাম, তারপরে সামান্য একটু তেল, তোমরা চাইলে ঘি বা বাটার দিতে পারো, তাহলে কিন্তু এই পরোটাটা আরও বেশি টেস্টি হবে, ফ্লেভারফুল হবে। তো আমি বাবা গরিব মানুষ, তার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি, তেল আর সামান্য একটু আটা দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আটার পরোটা বানাচ্ছি। তো আবারও বলছি, তোমরা অবশ্যই এটা ময়দা দিয়ে বানাতে পারো, ভীষণ টেস্টি হবে ময়দা দিয়েও, মানে আটা দিয়েও ভালো হয়েছে, তবে ময়দা দিলে আরও বেশি ভালো হবে। তো এইভাবে 4টা রুটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে ময়দা আর তেল দিয়ে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। এবার লাস্টেরটা দিয়ে খুব সুন্দরভাবে একটু রুটি বেলে নিলাম, একটু পাতলা করে নিলাম, করে নিয়ে একটু বেশি করে হাতে তেল নিয়ে ভালোভাবে স্প্রেড করে নেবে। দেন সামান্য একটু ময়দা উপর থেকে ছড়িয়ে এটাকে আমরা রোল করে নেব। মানে তুমি যদি খাজা এই স্টেপে তুমি যদি খাজা বানাতে চাও, তাহলে কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি আমি একটু পরেই বলে দেবো যে তোমরা কিন্তু এটাকে খাজা বানিয়েও খেতে পারো। ভীষণ টেস্টি হবে গাইজ, ভীষণ টেস্টি। তো দেখো এবার এটাকে ভালোভাবে একটু টাইট করে রোলটা করে নেব। এগ রোল যেভাবে বানাও সেমভাবেই তোমার মনে হবে এগ রোল, দেখতে এগ রোল, বাট এটা এগ রোল নয়, এটা অন্যরকম একটা পরোটা। ভীষণ ভালো হয়, অনেকগুলো লেয়ার হয় পরোটাতে, মানে লাচ্ছা পরোটার ছোটো ভাই বলতে পারো তোমরা। তো দেখো একটু হাত দিয়ে জাস্ট একটু প্রেস করে লম্বা করে নিয়েছি। এবার একটা ছুরি নিয়ে আমি সাইডগুলো জাস্ট একটু কেটে দিচ্ছি। তোমরা যদি না চাও তাহলে না কাটলেও হবে। এবার একদম ছোটো ছোটো আমি আজকে মিনি পরোটা বানাচ্ছি, মিনি খাজা পরোটা। তো মিনি খাজা পরোটার জন্য আমি ছোটো ছোটো করে এইভাবে লেচিটা কেটে নিচ্ছি। তোমরা এই পর্যায়ে আমি তো এটা দিয়ে পরোটা বানাবো, তোমরা এটাকে খাজার শেপ দিয়ে দিতে পারো, যেরকমই আছে হাত দিয়ে জাস্ট বেলুন দিয়ে একটা প্রেস করলে, একবার দুবার প্রেস করলে এটা খাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে অসংখ্য লেয়ার যুক্ত। তারপর তেলের মধ্যে ভেজে শিরাতে দিলে এটা খাজা তৈরি হয়ে যাবে, আর এত ইয়ামি, তো টেস্টি হয় জিনিসটা। আর দেখো আমি কীভাবে বানাচ্ছি, আমি যেহেতু এটাকে পরোটা বানাচ্ছি, অসংখ্য লেয়ারযুক্ত পরোটা, খাজা পরোটা, তার জন্য এটাকে এইভাবে প্রেস করে এটাকে গোল করে নিলাম। আর ভেতরে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি জুম করে, যে লেয়ারগুলো দেখা যাচ্ছে কি না। তো ক্যামেরাতে আমি জানি না কতটুকু লেয়ার দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে অসংখ্য লেয়ারযুক্ত, এমনি দেখতে কিন্তু অনেকটা পাতলা হয়, কিন্তু ভেতরে অনেক লেয়ার হয়। এটা যেহেতু কিছুটা লাচ্ছা পরোটার ছোটো ভাইয়ের মতো, তার জন্য অনেকটাই, আর এটা একটু ছোটো ছোটো হওয়াতে এত কিউট হয় দেখতে। তো দেখো একটা বেলে নিলাম, আর একটু পাতলা করেই বেলবে, কারণ এটাতে ভীষণ লেয়ার থাকে, অসংখ্য লেয়ার যেটাকে বলে। এবার তিনটে তিনটে করে, যেহেতু ছোটো, তিনটে তিনটে করে আমি ভেজে নেব, 3টে বা 4টের মতো হয়ে যাবে। সামান্য ওপর থেকে একটু তেল দিয়ে দেবে, তোমরা চাইলে তেল বা ঘি বা বাটার দিতে পারো। এই তো তৈরি হয়ে গেল আমার খাজা পরোটা। তো এই খাজা পরোটাগুলো ভীষণ ভালো হয়, টেস্টি হয়, ক্রিস্পি হয়। তোমরা চাইলে একটু লাল লাল করে ভেজে নিতে পারো, তো আমি বেশি লাল করিনি, কারণ ভেতরগুলো অনেক সফট হয় গাইজ, অনেক সফট। তা আজকে এই ইউনিক পরোটাটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করে জানাতে পারো, আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করতে ভুলবে না। তো দেখো সার্ভ করে নিলাম, আর ভীষণ কিউট হয় গাইজ, ভীষণ কিউট। যদি পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও। একটা কেটে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, অনেক গরম, অনেকটাই গরম। দেখো ভেতরটা জাস্ট দেখো, এতটা পাতলা, কিন্তু ভেতরে অসংখ্য লেয়ার হয়ে আছে, যেহেতু এটা খাজা পরোটা। তো আবার দেখা হবে নতুন এই ধরনের ইউনিক রেসিপির সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।